নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গণতন্ত্র হারাম বা ত্রুটিযুক্ত বলে অনেকেই মুসলমানদেরকে ভোট প্রদান থেকে নিরুৎসাহিত করে থাকেন। আবার অনেক মুসলমান তারা নিজেরাও নিরুৎসাহিত হন এই ভেবে যে গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, অতএব এই গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিয়ে কি লাভ হবে, কি ফায়দা হবে, ইসলামের কি উপকার হবে। আবার অনেকেই ভোট প্রদান থেকে বা এই ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে রাখেন এই ভেবে যে ভোট দেওয়ার মতো নিজের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠানো যায় এমন সৎ, নিষ্ঠাবান, ধার্মিক, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। ফলে তারা ভোট প্রদান থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখেন। আমরা যদি বিষয়টাকে গভীরভাবে অন্য সাইড থেকে চিন্তা করি তাহলে আমরা দেখব যে এই চিন্তাটা বড়ই আত্মঘাতী। আমরা মুসলমানেরা যদি ভোট না দেই, আমরা যারা সৎ লোকের শাসন চাই, দুর্নীতি সন্ত্রাস মুক্ত দেশ চাই, আমরা যদি ভোট প্রদান থেকে বিরত থাকি, তাই বলে কি আমার দেশের নির্বাচন, আমার দেশের সংসদ বসে থাকবে? না, নির্বাচন তো হবে। তো আমি ভালো মানুষকে ভোট দিলাম না, ফলে খারাপ মানুষগুলো, দুর্নীতিবাজ, সন্ত্রাস, কালোবাজারি, গুন্ডা মাস্তান, এরা সংসদে চলে গেল খারাপ লোকের ভোট পেয়ে। আর আমরা যারা ভালো চাই, আমরা ভালো মানুষকে ভোট না দিয়ে বসে রইলাম, ফলে ভালো মানুষগুলো ভোট পেল না। এতে কি হলো? এতে ইসলামের কি লাভ হবে? এতে দেশের কি কল্যাণ হবে? আপনি যদি ভোট দেন তাহলে ইসলামের কি কল্যাণ হবে সেটা আপনি চিন্তা করছেন, কিন্তু আপনি যদি ভোট না দেন তাহলে খারাপ লোকগুলো যে ইসলামের ক্ষতি করার সুযোগ পাবে, দেশের ক্ষতি করার সুযোগ পাবে, তাতে তো কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের অনেক বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের সাথে সুস্পষ্ট বিরোধ রয়েছে গণতন্ত্রের অনেক মতবাদ এবং বিষয়ে। যেমন গণতন্ত্র মনে করে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্র মনে করে কোরআন, সুন্নাহ, ধর্ম টর্ম এগুলো রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এগুলোর কোনো গুরুত্ব নেই। কিন্তু গণতন্ত্রের একটা তুলনামূলক ভালো দিক হচ্ছে যে এখানে আপনি আপনার নেতা নির্বাচনের একটা সুযোগ পাচ্ছেন। তো গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিলেই যে আমরা গণতন্ত্রের ওই মতবাদগুলোকে সমর্থন করছি বা মেনে নিচ্ছি, বিষয়টা তো এমন নয়। আমরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছি। আর নিজেদের নেতা নির্বাচন করা, এটা তো শরীয়তেরই একটা গুরুত্বপূর্ণ বিধান বা ইসলামী খিলাফতের একটা অংশ। অতএব ভোট দিলে বা নির্বাচনে সম্পৃক্ত হলে আমরা গণতন্ত্রকে যেভাবে তাদের গণতন্ত্র আছে, দাড়ি কমা সহ পুরোটাই আমরা মেনে নিয়েছি, বিষয়টা কিন্তু এমন নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ভোট আমরা কাকে দিব। এখানে যারা নির্বাচনে দাঁড়ায়, প্রতিদ্বন্দ্বিতা করে, সৎ, দুর্নীতিমুক্ত, ধার্মিক, ইসলামের পক্ষের লোক হয়তোবা সব আসনে ওরকমভাবে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মন্দের ভালো বলে একটি কথা আছে, তুলনামূলক কম ক্ষতিকে বেছে নেওয়া বলে একটি কথা আছে। আপনি আপনার মেধা, বিবেক, বুদ্ধি, চিন্তা এগুলো খরচ করে ভেবে দেখবেন আপনার এলাকায় কোন ব্যক্তিটা, কোন প্রার্থীটা তুলনামূলক তার প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের থেকে অধিক সৎ,
বা কম খারাপ, কম সন্ত্রাসী, কম দুর্নীতিবাজ, কম ইসলাম বিরোধী, আপনি তাকে ভোট দিবেন। সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে আমি মনে করছি এই ব্যক্তিটা ইসলামের জন্য কম ক্ষতিকর, দেশের জন্য কম ক্ষতিকর। আমি এটা বলছি না যে এই ব্যক্তিটা ইসলামের সৈনিক খালেদ বিন ওয়ালিদ বা ওমর ফারুক, এমনটি আমরা বলছি না। তবে 5 জন 10 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে, যাকে আমি মনে করি সে কম ক্ষতিকর, সে কম খারাপ, আমি তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো, যেন ইসলামের ক্ষতি কম হয়, দেশের ক্ষতি কম হয়। তো খোলাসা কথা হচ্ছে, গণতন্ত্র এবং প্রচলিত নির্বাচন ব্যবস্থা যতই ত্রুটিযুক্ত হোক না কেন, নির্বাচন থেকে বা ভোট প্রদান থেকে বিরত থাকা এটা কিছুতেই সমীচীন নয়। এটা কিছুতেই দেশের জন্য, জাতির জন্য এবং ইসলামের জন্য কল্যাণকর নয়। অতএব আমরা ভোট দিব এবং তুলনামূলক কম খারাপ ব্যক্তিকে সংসদে পাঠানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।